নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব 6 অগাস্ট থেকে 31 অগাস্ট এই যে সময়টা, এই সময়টা কিন্তু খুব একটা কম দিন নয়। এই সময়টায় খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন 4টি রাশির। তার কারণ 4টি রাশির কিন্তু ফাটকা রিলেটেড জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি আবার বলছি, ফাটকা রিলেটেড জায়গা আমাদের জীবনে ডিক্রিজ নিয়ে আসে পরবর্তী কালে। কেননা হঠাৎ করে যখন আমি কোনো কিছু পাই, তখন কিন্তু আমি আমার কর্মটাকে বা সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটির জায়গাটা কিন্তু আমরা বিলিভ সিস্টেমের মধ্যে আনি না, সেটাকে কিন্তু আমরা ইগনোর করতে শুরু করি। বা সাকসেস নেভার কামস বাই ডে অনলি, ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার মিন্স কনফিডেন্স টু ম্যান টু অ্যাচিভ দ্য সাকসেস। সেই জায়গাটাও আমরা ইগনোর করতে শুরু করি। তাই ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতে হবে। এই ফাটকা রিলেটেড জায়গা, হঠাৎ করে অনেক কিছু পেয়ে যাওয়া, ফিনান্সিয়াল দিক দিয়ে হঠাৎ করে অর্থ পেয়ে গেলাম, আমরা আমাদের কর্মটাকে যেন হারিয়ে না ফেলি। আমি ফাটকাকে কখনোই পজিটিভ ভাইব্রেশন মনে করি না, বরঞ্চ ফাটকা রিলেটেড জায়গা থেকে অর্থ ইনকাম বা সফলতার জায়গা আমাদের জীবনকে স্টেবিলিটি প্রদান করে না। এটা বারবার ধরে কিন্তু আমি বলে এসেছি। আমি সার্বিক মতেই আলোচনা করব, কেমন? সুতরাং আপনারা যদি নিজের প্রেডিকশনটি করাতে চান, আমি আমার সম্পর্কে জানতে চাই, কেননা পশ্চিমবঙ্গে যদি লক্ষ্য করা যায় তাহলে হাজার হাজার মেষ থেকে মিন পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জাতক জাতিকা রয়েছে। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ এক নয়। সুতরাং আমি যেহেতু এটা স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা ক্রিয়েট করছি, সুতরাং সার্বিক মতে করছি। স্পেসিফিক ভাবে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু চেম্বারে আসাটা মাস্ট প্রয়োজন। যদি আমার চেম্বারে আসতে চান তাহলে জানিয়ে রাখি, পলিটিশিয়ানরা, তারপরে সেলিব্রিটিরা, তারা কিন্তু কখনো আসবেন না। তার কারণ অনলাইনে অফলাইনে কোনো লাইনেই তাদের প্রেডিকশন আমি করি না। জেমস্টোন পরে কখনোই কিন্তু আপনারা আসবেন না, কেননা জেমস্টোন পরে যারা আসে তারা কিন্তু তাদেরকে কিন্তু আমি চেম্বারেই ঢুকতে দিই না। আর কেবলমাত্র জানার জন্য, কেবলমাত্র একটু জানার জন্য যারা আসবেন তাদের জন্য আলাদা অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে। আমার কাছে যদি আসতে হয় তাহলে সিরিয়াস হয়ে আসতে হবে, প্রচন্ড সিরিয়াস হয়ে আসতে হবে। আমি আমার নেগেটিভিটিটাকে জানবো, জেনে সেইটাকে ফাইন্ড আউট করে শর্ট আউট করব। একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু সমাজ সংস্কার নয়, প্রেডিক্টর। সুতরাং আপনার পজিটিভ সাইড নিয়ে তিনি আলোচনা করবেন না, কেননা পজিটিভ সাইডটাকে রেকটিফাই করার প্রয়োজন হয় না। নেগেটিভ সাইডটাকে নিয়ে তিনি আলোচনা করবেন। কেন এই নেগেটিভিটি হচ্ছে, উৎসটা কি, সেটাকে কিভাবে নির্মূল করা যায়, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এভরিথিং কিন্তু তিনি প্রেডিকশনের মধ্যে দিয়ে বলবেন। এবং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই অবশ্যই করতে হবে। যদি আপনি এতটা সিরিয়াস না হন তাহলে কোনো মতেই কিন্তু আপনি আমার চেম্বারে আসবেন না। তার জন্য প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছে পশ্চিমবঙ্গে, বারবার ধরে জানিয়ে রাখলাম। আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি তাহলে কিন্তু ধনুর ঘরে, বৃহস্পতির ঘরে চন্দ্র বসে রয়েছে। আবার চন্দ্রের ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 1, 2, 3, 4 নাম্বার ঘরে কিন্তু শনি বসে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায় 1, 2, 3, 4, 5, 6, 7 চন্দ্র কিন্তু সমসপ্তমে বৃহস্পতিকে হিট করছে। তাহলে শনিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে খুব ভালো মতন যদি দেখা যায় মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস এবং চন্দ্র উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং সর্বপ্রথম আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই যে মানে ফাটকা রিলেটেড জায়গা থেকে প্রচুর ইনকামের জায়গা, সুবিধা, মানে প্রচুর অপরচুনিটি আসার জায়গা, সেটা কিন্তু ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, সেকেন্ড হাউস কিন্তু এই ক্ষেত্রে শনির ঘর, মকরের ঘর, তারা কিন্তু সে কিন্তু আবার সমসপ্তমে বুধকে হিট করছে। বুধ এবং শনির অবস্থান অত্যন্ত পজিটিভ মানা হয় এবং বুধাদিত্য যোগকে কিন্তু হিট করছে। আমি যদি স্পেসিফিক ভাবে রবিকে দেখি তাহলে কিন্তু শনি এবং রবির অবস্থান পজিটিভ হয় না, কিন্তু যখন বুধাদিত্য যোগকে হিট করে শনি, বা শনি যখন বুধাদিত্য যোগকে হিট করে এবং সেই শনি যখন 4 নাম্বার ঘরে অধিপতি গ্রহ হয়, তাহলে 4 নাম্বার ঘর মানে আমরা কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা বুঝি। আমি আমার জীবনে, আমরা মানুষ জৈবিক চাহিদা থেকে স্যাটিসফাই কতটা হচ্ছি সেটাকে কিন্তু বোঝা যায়।
তাহলে ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ফাটকা রিলেটেড জায়গায় মারাত্মক অর্থ আসার জায়গাটা আমি কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। এরপর যদি আমি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে কিন্তু কুম্ভ রাশির ছকটা যদি দেখা যায়, যে শনি 4 নাম্বার ঘরে বসে রয়েছে, বৃহস্পতির ঘরে বসে রয়েছে, এবার খুব ভালো মতন যদি 1 নাম্বার ঘরকে রিপ্রেজেন্ট করছে বৃহস্পতি, সে আবার 1 2 3 4 5 6 7 7 নাম্বার ঘরকে হিট করছে, এবং সেখানে বৃহস্পতি কিন্তু ফিজিক্যালি কোথায় বসে রয়েছে, বুধের ঘরে বসে রয়েছে, শুক্রের সাথে বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে, এবং সবচেয়ে বড় কথা, সেই বৃহস্পতির ঘরেই কিন্তু আবার শনি বসে রয়েছে 4 নাম্বার ঘরে, যে কিন্তু 2 নাম্বার এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছক লক্ষ্য করা যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু এটা বলে দেওয়া যায় যে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গাটা মারাত্মক আসবে। আবার বলছি, ও ফাটকা রিলেটেড জায়গা দারুণ আসবে, তার মানে তো দারুণ দারুণ আনন্দের ব্যাপার, তা কিন্তু নয়। বিনাশ হয়ে যেতে পারে যখন আমি ফাটকাকে বিশ্বাস করতে শুরু করব। তাই জন্য ভেরি ভেরি কনসাস এবং কনসাস কিন্তু হতে হবে। ফাটকা রিলেটেড জায়গায় কিন্তু আমি বোঝাবার চেষ্টা করলাম, মীনের ঘর এবং আমি যদি দেখি মিথুনের ঘর অত্যন্ত কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে ফাটকা রিলেটেড জায়গায়, হঠাৎ করে প্রচুর অর্থ পেয়ে যাবার জায়গা, হ্যাঁ, এখানটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরপর যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে প্রথম হচ্ছে ধনু, দ্বিতীয় হচ্ছে একই সাথে কিন্তু দুজনকে ধরতে হবে, সেটা হচ্ছে মীন এবং মিথুনের ঘর, তৃতীয় যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কট। কর্কট কিন্তু যদি ফাটকা রিলেটেড ইনকামের ক্ষেত্রে সবচেয়ে স্ট্রং জোন দেখা হয়, তাহলে কিন্তু এই কর্কটের ঘর হচ্ছে। কেন? প্রথমত বুধ চন্দ্রের ঘরে বসে রয়েছে, সেই চন্দ্র কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে, সেই বৃহস্পতির ঘরেই কিন্তু আবার শনি বসে রয়েছে, সেই শনিকেই হিট করছে কিন্তু বুধ। আবার বুধের ঘরেই কিন্তু বৃহস্পতি বসে রয়েছে এবং বুধের ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান। এবার খুব ভালো মতন যদি মঙ্গল এবং শনির অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে মঙ্গল এবং শনির অবস্থানের মধ্যে কে চলে আসছে? কন্যা রাশি এবং মীন রাশি। তাহলে কে চলে আসছে? বুধ চলে আসছে এবং বৃহস্পতির জায়গা চলে আসছে। তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে সূর্য, এবং সূর্য কিন্তু পজিটিভ ঘরে বসে রয়েছে এবং সূর্যের ঘরে আবার কেতু বসে রয়েছে। তাহলে মারাত্মক ভাবে কিন্তু যেটা দেখা যাচ্ছে, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মক ইনকামের জায়গা, এটা কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। যেমন পরিষ্কার কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে ধনু রাশির, কুম্ভ রাশির, কেননা কুম্ভের ঘরে কিন্তু রাহুর অবস্থান বসে রয়েছে, এবং রাহু কিন্তু খুব ভালো মতন যদি দেখা যায়, তাহলে রাহু বসে রয়েছে কার ঘরে? কুম্ভের ঘরে। অধিপতি গ্রহকে শনি, সে কিন্তু 4 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 আবার সেই রাহু এবং শনির অবস্থান কিন্তু কি করছে? স্যাটিসফ্যাকশনের কারকতা কেতু, উচ্চস্থ কেতুকে হিট করছে। তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে মারাত্মক অর্থ ইনকামের জায়গা, সাডেনলি অকস্মাৎ প্রচুর অর্থ চলে আসার জায়গা, সেটা কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি। প্রথমত হচ্ছে ধনু, দ্বিতীয়টা হচ্ছে কুম্ভ, তৃতীয়টা হচ্ছে মীন এবং মিথুনের ঘর, আর চতুর্থ যেটা লক্ষ্য করা যাচ্ছে কর্কটের ঘর। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। Scientific astrology equals to science, calculation, math. আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী।